চিৎকার দেয়। এই চিৎকার চিন্তা মানুষ যদি শুনতে পারত, তাহলে এই মানুষগুলি রাজনীতি, বন্দিনীতি, অর্থনীতি, এরপরে চাকরি নকরি, দুনিয়ার সমস্ত কার্যক্রমকে ছেড়ে দিয়া পাগল হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো। কিন্তু রাসূল বলেছেন একটা মানুষের জন্য শুভ সংবাদ। কি সেই শুভ সংবাদ? আল্লাহর নবী বলেন, ইজা মাতা হামিলুল কোরআন আও হাল্লাহু ইলাল আরদ, আল্লাহ তাকুলা লাহমাহু, একটা লাশকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, মহান আল্লাহ কবরকে নোটিশ করে দেন, কবর রে সাবধান হয়ে যাও, আমার এই গোলাম, আমার তৈরি করা গোলামটাকে লাশ হিসেবে তোমার কাছে দিলাম, খবরদার তার দেহ থেকে তোমরা তার গোশত খুলে নিও না। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? একজন মানুষকে কবরে দেওয়া হলো, আল্লাহ নোটিশ করলেন, কবর খবরদার এর শরীর থেকে গোশত খুলে খেও না। জমিন উত্তর দেবে, ফায়াকুলুল আবদু কাইফা আকুলু লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি, আরশের মালিক যেই লাশটা আজকে জমিনে পড়ে গেল, আমাদের আন্ডারে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত বডি চেক আপ করলাম, আরশের মালিক মহান রব্বুল আলামিন তোমার পুত পবিত্র কণ্ঠে ঘোষিত পবিত্র কোরআনুল কারীম তার সিনার মধ্যে খুঁজে পেলাম। অতএব শক্তি নাই, আমাদের কোনো শক্তি নাই, তার একটা পশম খুলবো এমন শক্তি আমাদের দেহের মধ্যে নাই। অতএব আল্লাহ, আমরা এই মানুষটাকে কিয়ামত পর্যন্ত আমাদের ভিতরে রাখবো, কিন্তু এই মানুষটার শরীর থেকে আমরা একটা পশম পর্যন্ত খুলবো না। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আছে মানুষটার দেহে? কি আছে? কথা কি বানায় বলতেছি? এ সোনা ভাই, আমার দিকে তাকান, কলিজার ভিতরে জমা আছে কি? বলেন 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 বলেন। জি জি, আজকের বিজ্ঞানীরা, আমরা হুজুরেরা বললে তো মানে না, আজকের বিজ্ঞানীরা বলছেন, সবাই জানেন, সবাই শুনছেন, লাশ যখন কবরে দেওয়া হয়, বিজ্ঞানীরা বলছেন 6 দিনের মাথায় সমস্ত নখ খুলে খুলে জমিনে পড়ে যায়। বিজ্ঞানীরা বলছেন এই মানুষগুলির 9 দিনের মাথা সমস্ত শরীরের চুলগুলো খুলে খুলে পড়ে। আমার ভাইয়েরা, এই যে দেহটার বিভৎস ঘটনা, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। শোনা ভাই, একই গ্রামের মানুষ কবরে গেল, কবর সাপ দিবে, ঝামেলা করবে। একই গ্রামের আরেকজন মানুষ গেল, আল্লাহ নোটিশ করেন, এই কবর সাবধান, আমার এই গোলামের শরীর থেকে গোশত খুলে খেও না। হাদিস। এবার বোঝেন বোঝেন, আমি যেহেতু হুজুর মানুষ, আমি হুজুরের পক্ষে কথা বললাম, তবে বোঝেন কি করবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। মানুষ কোটিপতি হয়, ঢাকায় 5টা ফ্ল্যাট, রায়গঞ্জে জমি কিনে হুলস্থুল, সবাই গল্প করে, বাবা ছেলেটা মানুষ হলো রে বাবা, দেখতে দেখতে ছেলেটা অনেক কিছু করলো। আপনার একবার আল্লাহর রাস্তায় বলেন তো, এ মানুষ হলো না ধ্বংস হলো? বলেন বলেন বলেন। হ্যাঁ, এ কি, এটা কি? মিঠা পুকুরের শুকরের হাট বক্তৃতা দিতে গেছি আমি অনেকদিন আগে, হাফেজ সাহেবকে, হুজুর এনা ভালো করে বুঝেন হুজুর। তা বললাম কি আর বুঝাবো বারে, হুজুর 300 টাকা বেতন, হুজুর 62 মাস থেকে বাকি। হাফেজ সাহেব, যাই তোমার যে চাকরি, 62 মাস থেকে বেতন বাকিতে তুমি কি খাও? কা হুজুর কি করি হুজুর, পাবলিক বোঝে না, টাকাও দেয় না, কি করি? কিন্তু চকচকা চেহারা, কি রে ব্যাপার কি, সুন্দর চেহারা। ধনী মানুষ চার দোকানে গিয়ে কয়, এই চা দাও, চিনি দিও না, প্রথম বক্তব্য চিনি দিও না। আর ভ্যানালা যা খালি ভ্যানটা রাখিয়ে মুখ মোছা, ইস আজকে সব গরম রে, হ্যাঁ চা দে, চিনি বেশি করে দে।
গরিব লোক চিনি বেশি খায়, ধনী যে একটা চিনি দেশি না, তার মানে এর কপালে চিনি নাই নাই। আর গরিব থেকে বেশি করে দিয়ে মুখে দিয়ে একটা সুরগির টান দিয়ে গাই চিনি দেশি, 2 চামচ দিচ্ছি, কত দেয়, তো আরেক চামচ দে, উনি খায়নি, ওটা ভাগের তো আমাকে দে। গরিব কষা পিকেপ দিয়ে মারে, ঠিক না ব্যাটি? এ সোনা ভাইরা, তার এই হাফেজ সাহেব 300 টাকার বেতন 62 মাস থেকে নেই, কি করবে এনে দিয়ে কন্ত, কি আর জ্বালা। সত্য হাদিস শোনাই আর কথা বলাবো। রাসূল বলেছেন ইজা ক্বালাস সাবিয়্যু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী বলেন ছোট্ট বাচ্চা মাথার নেল বা শুকায় নাই, নাকের শিকন মুছতে জানে না, সর্দি মুছতে জানে না, আমার দিকে তাকান। ছোট্ট বাচ্চা হাত টান দিয়ে শিকনটা সর্দিটা হাতের মধ্যে নিয়ে নেয়, এমন বাচ্চাও তুমি মাথার দিয়ে হাঁটতে 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 যখন মাদ্রাসা যায়, ওস্তাদ এই সর্দারটাকে জিজ্ঞাসা করে, বেটা তুম কোন হো, জলদি বাতা, তোরা বাপ কা নাম কিয়া, তোর বাপের নাম কি, গ্রাম কোথায়? নাম বলে আমার বাপের নাম আব্দুল কাদের। সঙ্গে সঙ্গে বলে, বেটা কাহো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন সন্তান যখন একবার ছোট্ট কচি জবান দিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, মদিনাওয়ালা ঘোষণা করেছেন 4 ব্যক্তির উপরে মহান আল্লাহ ওই দিনে জাহান্নামের আগুন হারাম করে দেয়। মনে রাখবেন, সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। হ্যাঁ, ভাবেন এই লোকগুলি এরা কারা? অজগবি আসিকায় আমাকে চেনেন? আমি 5 বছর থেকে এলাকায় থাকি না, হয়তো চিনতে পারেন নাই। আমার বাড়ি এই যে সুকেন ডিগ্রি পাড়ে, আমি সেন্টু মিয়ার ছেলে, আমার নাম সিরাগ আলী বদনা মিয়া। আমি ঢাকায় চাকরি করি, দোয়া করেন। আমি আল্লাহ রহমতে আমার 5টা ফ্ল্যাট, আমি ঘাসকাড়ি বোঝা বাঁধছি, চুলছাড়ি বস্তাত ভর্তি করছি, বাঁশপাড়ে কাবাড়ি করছি, অনেক কিছু। ইমাম সাহেব, হুজুর আপনি তো ঈদগাহ ময়দান ইমাম, 5000 টাকা দিলে আমার জন্য দোয়া করেন। ইমাম সাহেব না বুঝি পাগড়ি ঝাঁকি দেখে, আল্লাহ এই লোকের হায়াত দারাজ করি দাও। ইমাম জানে নাই কত বড় চিটার। এই ভণ্ডর হায়াত যদি বাড়ে, ফ্ল্যাট তৈরি করতে যদি জানদা মানুষের কলিজা ছেড়ে দিতে হয়, এ ভণ্ড তাই নিবে। এই বিদ্বেষ শেখাই চিটার, এই বাটপার, এই চিটার, এই ভণ্ড যতদিন দেশে থাকবে ততদিন পর্যন্ত এ জাতির কোনোদিন মঙ্গল হওয়ার আশা করা যায় না, আশা করা যায় না, আশা করা যায় না। সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক? এক্ষুনি হেফজ মাদ্রাসার ক্যাডেট শাখার ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এ ছেলেরা কারা? এদের কলিজার ভিতরে পবিত্র কোরআন কারীম মজুদ করা আছে, যাদের লাশ কবরে গেলে আল্লাহ নোটিফাইড করবেন কবরকে। এই ছেলেগুলোর মাথায় পাগড়ি পরানো হচ্ছে। আল্লাহর হস্তে তাদের দিকে তাকাবেন, চেহারার দিকে তাকাবেন। এই ব্যাপারে হাদিস আর বললাম না, সময় নাই। আমার ভাতিজা একজন সুযোগ্য আলেমে দ্বীন এবং বর্ষিয়ার একজন বক্তা, প্রচিত দশা একজন আলেম, রংপুর আলিয়া মাদ্রাসার প্রধান মুফাসসির। আমার ভাতিজা কথা বলবেন, একটা মানুষে যাবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমার ভাতিজা আমার পরে পেশ করবেন ইনশাআল্লাহ আজিজ। পাগড়ি পরানো হচ্ছে, দৃশ্য দেখেন, দেখেন এরা কারা। রাসূল বলছেন আল্লাহর কসম ওদের দিকে তাকাও, ওরা সাধারণ মানুষ না, ওরা জান্নাতের জিন্দা মেহমান। সুবহানাল্লাহ। জি, পাগড়ি পরানো হচ্ছে। নাম ঘোষণা করুন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন, ঘোষণাটি শুনলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, সবাই এসে মাহফিল স্থলে বসে যান।